এই চল আজকে আমরা একটা খেলা খেলি। কি খেলা রে পচা? মিলিয়ে মিলিয়ে বলা। ও সেই খেলাটা, ঠিক আছে চল খেলি। এই নাবলা, তোর ভাই ওয়ানে পড়ে না? হ্যাঁ আমার ভাই তো অনেক পারে। তাহলে তোর ভাই ওয়ান, পায়খানা দারোয়ান। তোর ভাই তো টু, খায় শুধু গু। আর পচার ভাই থ্রি, খায় পানবিড়ি। আর তোর ভাই তো ফোর, হেডমাস্টারের জুতো চোর। আর পেচির ভাই ফাইভ, সারায় ড্রেনের পাইপ। তাই তোরা সবাই কি চুপ করে বসবি, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং নাকি ব্যাড মর্নিং সেটা পরে বুঝে যাবে। আগে তোরা তোদের হোমওয়ার্কটা দেখা। এই নাবলা, তোর হোমওয়ার্কটা নিয়ে আয় তো। স্যার আমি হোমওয়ার্কটা করেছি, কিন্তু হোমওয়ার্কের খাতাটা নিয়ে আসতে ভুলে গেছি। বাবাকে ফোন করে দিয়েছি, বাবা আনছে। ঠিক আছে, এ পেঁচি, এবার তুই তোর হোমওয়ার্কের খাতাটা দেখা। ঠিক আছে। এই ঝন্টু, এবার তো হোমওয়ার্কের খাতাটা দেখাতো। স্যার এখন তো গ্রীষ্মকাল, আপনি একটু গ্রীষ্মকালের ব্যাপারে বলুন না। আগে তুই হোমওয়ার্ক করেছিস কি বল, করিসনি তো? না স্যার। কেন করিসনি? স্যার কালকে আমার ভাই জন্মেছে তো, সবাই আনন্দ করছিল আর আমি দুঃখ করছিলাম, ওই জন্য হোমওয়ার্ক করতে ভুলে গেছি। তোর ভাই জন্মেছে সেটা তো আরো ভালো কথা, তা তুই দুঃখ করছিলিস কেন? আরে স্যার আমার সম্পত্তি তো দুভাগ হয়ে যাবে ওই জন্যে। তার মানে এইটুকুনি বয়সে তোর সম্পত্তি কি রে? না মানে স্যার, আমার বাবার পরে সম্পত্তির মালিক তো আমিই তো হব। আমার ভাই জন্মালো মানে আমার সেই সম্পত্তি তো দুভাগ হয়ে গেল না, ওই জন্য আমি দুঃখ করছিলাম। বেয়াদব ছেলে, এই বয়সে পড়াশোনার চিন্তা না করে সম্পত্তির চিন্তা করছিস। কালকে তোর বাপকে আমার সাথে দেখা করতে বলবি। স্যার আমার বাবা তো এরকম ভাবে দেখা করে না। কেন, তোর বাবা কি ভিআইপি? না মানে স্যার, আমার বাবার টেবিলের তলা থেকে টাকা গুঁজে না দিলে কারোর সাথে দেখাও করেন না আর কথাও বলেন না। কেন? স্যার আমার বাবা পুলিশ তো, ওই জন্যে। কি ফ্যামিলি রে ভাই, যেমনি বাপ তেমনি তার ছেলে। এই পচা, তুই গরু রচনা বলতো। স্যার আমাদের বাড়িতে অনেকগুলি গরু আছে। গরু আমার সব থেকে ভালো গরু। আর এই গরু পুষ্টিকর খাঁটি দুধ দেয়। এই দুধ দিয়ে ঘি তৈরি হয়, দই তৈরি হয়, নানা রকম মিষ্টিও তৈরি হয়। বাহ বাহ, খুব ভালো হয়েছে পচা। এবার নাবলা, তুই তোর বাবা নিয়ে রচনা বলতো। আমি তো বাবা নিয়ে রচনা পড়ে আসিনি, এবার কি হবে? পচা তো গরু নিয়ে রচনা বললো, এই গরুর জায়গায় বাবাটাই বসিয়ে দিয়ে বলে দিই। এমন করে বলবো স্যার ধরতেই পারবে না যে আমি পচার নকল করেছি। হ্যাঁ স্যার বলছি। স্যার আমার বাড়িতে দুটো বাবা আছে। বাবা আমার খুব ভালো বন্ধু। বাবা রোজ খাঁটি পুষ্টিকর দুধ দেয়। বাবার এই পুষ্টিকর খাঁটি দুধ দিয়ে দই তৈরি হয়, ছানা তৈরি হয়, আর সেই ছানা থেকে নানা ধরনের মিষ্টি তৈরি হয়। আমি রোজ সকালে আমাদের বাড়ির পাশের মাঠে বাবাকে ঘাস খাওয়াতে নিয়ে যাই আর বিকেলে নিয়ে চলে আসি। আমার বাবা রোজ গোবর দেয় আর সেই গোবর দিয়ে আমার দিদা ঘুঁটে দেয়। ওরে বাবা, তুই থাম থাম রে বাবা। তোমরা আর দেরি করো না, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা চালু করে দাও, যাতে নতুন ভিডিও বেরোলেই তাড়াতাড়ি নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায়। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে।